আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি ফাউজিয়াস মম আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে নিয়ে এসেছি চাল কুমড়ার মুরব্বা রেসিপি নিয়ে। আর এই মুরব্বাগুলো ঠিক কিভাবে বানাতে হবে তার পুরো প্রস্তুত প্রণালী আমি এই রেসিপিটাতে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, আমার মুরব্বাটা কিন্তু খুবই সুন্দর আর ভিতরে একদম সফট নরম হয়েছে। তো আমি মুরব্বাটা করার জন্য এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, পাকা চাল কুমড়ো। আর এই চাল কুমড়োটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে সেটা দিয়ে আমি মুরব্বাটা করব। তো আমি একটা টুকরো নিয়েছি, আর এই টুকরোটা যে উপরে যে নরম অংশটা আছে এই নরম অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। আমি এটাকে তিন টুকরো করে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই টুকরোগুলোকে একটু কেচে নিচ্ছি। আর কেচে নিলে এটা একটু নরম হয়ে যাবে, এটা থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আর আমরা যখন মুরব্বাটা বানাবো তখন এটার ভিতরে খুব ভালো করে চিনিটা ঢুকবে। খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন শক্ত না থাকে, সব জায়গায় যেন সমানভাবে খুব সুন্দর করে কেচাটা হয়। আর অবশ্যই সাবধানের সাথে কেচবেন, তা না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো কেচে নিচ্ছি। দেখুন, এটা কেচার পর কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। দেখুন, একদম নরম হয়ে গিয়েছে। আর এটা চাপ দিলে এটা থেকে পানি বের হয়ে আসবে, এটার যে পানিটা আছে। তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি। আর এগুলো আপনারা চাইলে এই পর্যায়ে চুনের পানিতে ভিজিয়ে রাখতে পারেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে যেন চুনের পানিগুলো একদমই চুন না থাকে কুমড়োর ভিতরে। তো আমি চুনের পানিতে আজকে ভিজাইনি, চুনের পানিতে ভিজানো ছাড়াই আমি আজকে এই মুরব্বাটা করেছি। তো এবারে আমি মুরব্বাগুলো করার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে সেই পানিতে আমি টুকরোগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। এটা বেশি ভাপাতে হবে না, বলক উঠে আসলে তারপর নামিয়ে নিলেই হবে। কারণ আমরা যখন শিরার মধ্যে এটাকে কুক করব তখন এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি আর এটা থেকে এক্সট্রা পানিটা ঝেড়ে ফেলে দেব। এবারে আমি শিরাটা করে নিচ্ছি। তার জন্য এখানে আমি সামান্য পানি দিয়েছি আর তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর পানির মধ্যে চিনিটা আমি ভালো করে গলে নেব, গলিয়ে। আর পানিটা আসলে অল্প পরিমাণ দিবেন যেন চিনিটা গলে যায় সেই আন্দাজ করে, কারণ হচ্ছে চাল কুমড়ো থেকে কিন্তু পানি উঠে আসবে। তো চিনিটা যখন গলে যাবে ঠিক সেই পর্যায়ে আমি চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে এই চাল কুমড়ার শিরায় দেওয়ার আগেও ঘিতে ভেজে নিতে পারেন। তো আমি আজকে ঘিতেও ভাজিনি, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি একটা তেজপাতা চিড়ে দিয়েছি একটা ভালো একটা ফ্লেভারের জন্য। তো এবারে আমি চাল কুমড়োর সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
আর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব একটু। তো এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এটা বলকও উঠে গিয়েছে। আর দেখুন অনেকটা জাল হয়ে গিয়েছে আর চিনি পানিটা অনেকটা কমে এসেছে। এই পানিটুকু কিন্তু এই চাল কুমড়ো থেকে বের হয়ে এসেছে। আর এবারে এই পানি পুরোটাই কিন্তু শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই নাড়া দিবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ চিনি আস্তে আস্তে যখন এটা ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা একটার সাথে লেগে যাবে। সেজন্য নাড়া দিতে থাকবেন, তবে এত বেশি নাড়া দিবেন না যে যেন কুমড়োগুলো ভেঙে যায়। তো একদম যখন প্রায় শুকিয়েই যাবে, একদম লেগে যাবে, ঠিক সেই সময় এগুলো উঠিয়ে নিতে হবে। আর আমার মোরব্বা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। আর এটা একটা নেট বা কোনো নেট জাতীয় কোনো কিছুর উপরে রাখতে হবে, এতে করে এটার যে এক্সট্রা যেই শিরাটা সেই শিরাটা পড়ে যাবে। দেখুন একদমই কিন্তু পুরো শিরাটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার মোরব্বাটা এখনও পর্যন্ত গরম আছে। এটা যখন ঠান্ডা হবে তখন উপর থেকে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তবে শক্ত হলেও ভিতরটা কিন্তু একদম নরম থাকবে, সফট থাকবে, রসালো থাকবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাইরে কিনে যে মোরব্বাগুলো খাওয়া হয় সেটা থেকে কোনো অংশে কিন্তু এটা কম না। তবে নিজের হাতে বানিয়ে খেয়ে নিতে পারবেন এমন একটা চাল কুমড়োর মোরব্বা। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই মোরব্বাটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।